তুমি গাও, আমি কিন্তু আমাকে একা ছেড়ে দিয়ে পালাবে না, তাহলে আমি কিন্তু নেমে যাব, বলে দিলাম। বহুত চালু, ও করে না, পালিয়ে যায়। তুমি ছেড়ে দিলে আমি ছেড়ে দেবো। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না। ওটা গান। গান শোনাতে কণ্ঠ কেঁপে যায়। আমি এখানে করবো না, আমি অন্যটা করবো। করো করো করো। তাই হাসি মুখে, তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে নাও, মনে রেখো, মনে রেখো তারে শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে বৃহস্পতিবার বাঙালির গর্ব মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস বাঙালির হৃদয়ে রয়ে গেছে গভীর শোক ও শ্রদ্ধার প্রতীক হয়ে। তার অভিনয়ের আভিজাত্য এবং প্রাণোচ্ছল হাসি মন জয় করেছে আপামর মানুষের। বাঙালির গর্ব কিংবদন্তি মহানায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ধনধান্য স্টেডিয়ামে তার চরণ স্পর্শ করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলির মতো এই বছরেও বাংলা চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান 2025 প্রদান করা হয়েছে। এই বছরে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যকে মহানায়ক সম্মানে ভূষিত করা হয়। বাংলার শিল্পীরা দেশ তথা সমগ্র বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতি বাঙালির গর্ব। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখেছি বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার চালাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাদের আটক করছে। মুখ্যমন্ত্রী এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেন। সব ভাষাকে সম্মান করার পাশাপাশি শ্রদ্ধা করার বিষয়টি স্পষ্ট করেন, কিন্তু বাংলা ভাষাকে অপমান বাঙালি কখনো সহ্য করবে না। বাংলার মানুষ সহ সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্বদের বাংলা ভাষার সম্মান রক্ষার্থে ভাষা আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। বাংলা ভাষা এবং সংস্কৃতি বাঙালি জাতির মেরুদণ্ড। এই বাংলা বাঙালির জন্মভূমি, কর্মভূমি, নবজাগরণের ভূমি, রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দের ভূমি, রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের ভূমি। সকলে একত্রিত হয়ে ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন। এদিন শিল্পী রাঘব বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, বাবুল সুপ্রিয় সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তবে 2 ঘন্টার এই চোখ ধাঁধানো অনুষ্ঠান রাজ্যবাসীকে যে গর্বিত করেছে তা বলাই বাহুল্য। কলকাতা ধনধান্য স্টেডিয়ামের উত্তম মঞ্চ ঘুরে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে জীবন ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।